তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট প্রকাশ হতে কেন দেরি হচ্ছে? তোমরা অনেক দিনে অপেক্ষায় রয়েছো তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট। সাধারণ বোর্ডগুলোতে তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল 20 মেতে, আর দাখিল এবং ভকেশনালগুলোতে পরীক্ষা শেষ হয়েছিল 24 মেতে। আর নিয়ম অনুযায়ী 60 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়। এর আগের বছরগুলোতে আমরা দেখেছিলাম যে নিয়ম অনুযায়ী আসলে নির্ধারিত 60 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে থাকে। তো তোমাদের কিন্তু এবার 20 জুলাই শিক্ষামন্ত্রী জানালো বেশ কিছু কারণে কিন্তু রেজাল্টটাকে পিছিয়ে নেওয়া হয়েছিল, আর যার কারণে তোমাদের 80 দিনও তোমাদের রেজাল্টটা প্রকাশ হয়নি। অর্থাৎ আগস্টের 10 তারিখ যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা প্রকাশ হতে প্রায় 80 দিন লেগে যাচ্ছে। তো সেই অনুযায়ী তো এক্ষেত্রে আমরা দেখেছি যে তোমাদের রেজাল্টটা যেন পিছিয়ে না যায়, এই জন্য বোর্ড কিন্তু অনেক তোড়জোড় করেছিল। অনেকে হাঁটু সমান পানিতে এরকম পরীক্ষা দিয়েছিল, অনেক কেন্দ্রের সামনে পানি ছিল, এরকম ঘটনা কিন্তু ঘটেছিল তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলে। এখন বর্তমানে এসএসসি 2026 রেজাল্ট নিয়ে অনেক অভিযোগ হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে ছড়ানো হচ্ছে যে কেউ বলছে যে পাশে আর কমানো হচ্ছে তাই তোমাদের রেজাল্ট দিতে দেরি হচ্ছে, কেউ বলতে পাশে আর বাড়ানো হচ্ছে এই কারণে রেজাল্ট দিতে দেরি হচ্ছে। তোমাদেরকে বলে দিই এই বিষয়গুলো কিন্তু সঠিক নয়, কারণ এই অভিযোগগুলো পুরোটাই ভুল এবং অসত্য। শিক্ষার্থী, তোমাদের এসএসসি 2026 রেজাল্ট কেন দেরি হচ্ছে? দেখো, এসএসসি রেজাল্টে প্রতি বছরে যে ভুলগুলো হয়ে থাকে, দেখা যায় যে রেজাল্টে অনেক ভুল থাকে। খাতা যে নাম্বারগুলো রয়েছে, তোমাদের খাতা নাম্বার শিক্ষকরা যেগুলো জমা দেয় বা খাতাতেই অনেক সময় শিক্ষকরা ঠিকমতো নাম্বার ভুল করে ফেলে, এই ভুলগুলো সাধারণত দেখা থাকে। আবার এমনকি দেখা যায় যে যারা যে রেজাল্টগুলো যে সফটওয়্যারের মাধ্যমে ইনপুট দেয়, এই সফটওয়্যারের মাধ্যমে অনেক সময় ভুল হয়ে যায় রেজাল্টে, যার কারণে প্রতি বছরই কিন্তু অনেক শিক্ষার্থীর তাদের রেজাল্টটা ভুল হয়ে থাকে। পরবর্তীতে তারা কী করে, রেজাল্টটাকে তারা বোর্ড চ্যালেঞ্জ করে যেন পরিবর্তন করা হয়। এই জন্য প্রতি বছর অনেক শিক্ষার্থী, প্রায় লাখ লাখ শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে। রেজাল্টটা দ্রুত পেতে প্লে স্টোরে গ্রেডলি লিখে সার্চ করো। গ্রেডলি যে অ্যাপটা রয়েছে এই অ্যাপে তুমি কিন্তু তোমার রেজাল্টটা দ্রুত পেয়ে যাবে, তোমার এসএসসি রেজাল্টটা দ্রুত পেয়ে যাবে যে কোনো বোর্ডে। সুতরাং দ্রুত এই গ্রেডলি অ্যাপটা তুমি ইনস্টল করে রাখো যাতে তুমি তোমার রেজাল্টটা দ্রুত দেখতে পাও, কারণ সার্ভার অনেক ডাউন থাকবে, সে সাথে তুমি অনেক রকম সুবিধা পাবে এই অ্যাপে। তাই এখনই দেরি না করে গ্রেডলি অ্যাপটা এখনই ইনস্টল করে ফেলো। তো বোর্ড সূত্রে জানা যায় যে তোমাদের এসএসসি রেজাল্টটাকে বারবার রিচেক করা হচ্ছে, যেন প্রতি বছরের মধ্যে এরকম ভুল এত বেশি যেন না হয়, এই বিষয়টাকে তারা রিচেক করছে। আর বিভিন্ন কারণে তোমাদের নির্ধারিত সময়ে রেজাল্টটা প্রকাশ করা সম্ভব হয়নি, যেটা বোর্ড জানিয়েছে। রেজাল্ট প্রস্তুতের কাজ শেষ হলে প্রকাশের জন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে, এবং তোমাদের রেজাল্টটা যেন এবার সর্বোচ্চ যেন সঠিকভাবে থাকে, ভুল যেন না হয়, এইগুলো দেখা হচ্ছে, যার জন্য তারা বলছে যে রেজাল্ট দিতে কিছুটা দেরি হয়ে যাচ্ছে। শিক্ষার্থী, তোমাদের রেজাল্ট তো যেহেতু পিছিয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজ ভর্তিটাও পিছিয়ে যাবে, কারণ প্রতি বছরই দেখা যায় যে আগস্টের প্রথম সপ্তাহের দিকে কলেজ ভর্তির কার্যক্রম শুরু হয়ে যায়। তবে এবার কিন্তু তোমাদের রেজাল্টে যেহেতু আগস্টের 10 তারিখে, সেখানে তোমাদের কলেজ ভর্তিটাও কিছুটা পিছিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তোমাদের এইচএসসি যে কলেজ লাইফটা, এখানে তোমাদের কিছুটা সময় কম পেতে পারো। তো এই বিষয়টা বন্ধুরা অনেকে ঠিকমতো জানে না, অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছে, তাই বেশি ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তুমি তোমার মতামতটা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও, আর বিষয়টা তোমার অন্যদেরকে শেয়ার করে দাও। নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।